শনিবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের একান্ত প্রচেষ্টায় ৩১ রাধাকিশোরপুর বিধানসভার অন্তর্গত ২০২৫ সালের বোর্ড পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ আয়োজিত উত্তরণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় সহ আরও অনেকে। এই অনুষ্ঠানে মোট ১০৫০ জন কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী শ্রী রায় বলেন, যে সকল ছাত্রছাত্রীরা তাদের বাবা মা, স্কুল সহ গোটা এলাকার নাম সারা রাজ্যে উজ্জ্বল করেছে, অনেক প্রতিবন্ধকতা ও প্রতিকূলতাকে জয় করে তারা তাদের জীবনের বড় পরীক্ষাতে সফল হয়েছে, তাদের লড়াইকে কর্নিশ জানাতে এবং তাদের আনন্দের ভাগিদার হতেও আগামীর শুভকামনা জানাতে আজকের আমার এই ক্ষুদ্র আয়োজন। তিনি বলেন, তার দৃঢ় বিশ্বাস আজকের অনুষ্ঠানে সংবর্ধিত ছাত্রছাত্রীরা নতুন আসনে উচ্চশিক্ষায় সুশিক্ষিত হয়ে আলোকিত মানুষ হিসেবে দেশের এবং রাজ্যের সেবায় নিয়োজিত হওয়ার দীপ্ত প্রতিজ্ঞা করবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী হয়ে নিজেকে আলোকিত মানুষ হিসেবে তারা গড়ে তুলবে। তাদের শিক্ষা গ্রহণে এবং ভালো ফলাফলের জন্য যেই সব মানুষ ও শিক্ষক শিক্ষিকারা অবদান রেখেছে তাদের কথা সব সময় তারা মনে রাখবে। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। স্বীকার করতে হবে মহিলাদের অগ্রগণী ভূমিকা। ইন্ডিয়ান পাইলটের সংখ্যা মহিলাদের অনেক হয়েছে এবং কৃতিত্বের সঙ্গে মাত্র ৭২ ঘন্টার জন্য লড়াই করে যে মহিলা পাইলটরা যারা দেখিয়েছে পাকিস্তানকে কেমনি কিভাবে স্বল্প সময়ে কাবু করে দেওয়া যায়। তো আর্মি সেক্টরে মহিলাদের যথেষ্ট তাদের সংযুক্তি, রেল চালনার ক্ষেত্রে বৈজ্ঞানিক থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান তো বলাই হয়েছে, বিভিন্ন জায়গাতে পলিটিক্সও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা। তো সবকিছু মিলিয়ে কোথাও পিছিয়ে নেই। ভারত সরকারও তাদের অগ্রাধিকারের জন্য দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সংসদীয় ব্যবস্থাপনাতে যে কম্পালসারি 33% রিজার্ভেশন করে দিয়েছে। তো স্বাভাবিকভাবে একটা মানতে হবে যে পিছিয়ে থাকার কোনো কারণ নেই, কম্পিটিশনও বুঝি আমি। সুতরাং অনেক দূর এগিয়ে আছে মেয়েরা, এটা স্বাভাবিক। খুব খুশির খবর আজকে এখানে আনন্দপুর বিধানসভা কেন্দ্রের ছাত্রছাত্রীদের এখানে উপস্থিত হয়েছে, তাদের মধ্যে ওই সংখ্যা।